গ্রীষ্মকালে কাঁচা আমের মধ্যে একটু বিট নুন ছিটিয়ে খেতে কে না পছন্দ করে, কিন্তু যারা স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সচেতন তারা হয়তো ভাবতে পারেন কাঁচা আম খাওয়া স্বাস্থ্যের ক্ষেত্রে কতটা উপকারী। হয়তো কারোর উচ্চ রক্তচাপ রয়েছে, কিংবা কারোর ব্লাড সুগার লেভেল অনেক বেশি, বা কারোর ট্রাইগ্লিসারাইড বা কোলেস্টেরল অনেক বেশি। তারা হয়তো মনে মনে ভাববেন কাঁচা আম কি তারা খেতে পারবেন? আর এই সমস্ত প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত হালদার, আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল সুব্রত হেলথ। কথায় আছে ফলের রাজা হলো আম, আর তা হতে পারে কাঁচা অথবা পাকা। আজ ভিডিওতে কাঁচা আমের স্বাস্থ্য উপকারিতা নিয়ে আলোচনা করব, আর যেগুলো শোনার পরে আপনি আপনার ডায়েট চার্টে কাঁচা আম রাখবেন কিনা অবশ্যই সিদ্ধান্ত নেবেন। আমাদের শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য প্রকৃতি তার বিভিন্ন সিজনে বিভিন্ন ফল কিন্তু আমাদের সামনে তুলে ধরে। ঠিক তেমনই একটি ফল হলো কাঁচা আম। কাঁচা আম প্রত্যেক দিনের ডায়েট চার্টে কম বেশি থাকলে আমাদের কিন্তু শারীরিক বেশ কিছু সমস্যা দূরে সরে যেতে পারে। তবে অতিরিক্ত কাঁচা আমও কিন্তু আমাদের শরীরে কিছু সমস্যা তৈরি করতে পারে। তাই আসুন জেনে নেওয়া যাক প্রথমে কাঁচা আমের স্বাস্থ্য উপকারিতার বিষয়টি। গ্রীষ্মকালে লু বইছে, অত্যন্ত গরম, হিট স্ট্রোকের সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তোলে। তাই এই সময় যদি কাঁচা আম থেঁতো করে তার সঙ্গে একটু বিট লবণ দিয়ে আপনারা শরবত খেতে পারেন, তাহলে হিট স্ট্রোকের সম্ভাবনা অনেকটাই কমবে। কাঁচা আমের মধ্যে রয়েছে আলফা ক্যারোটিন এবং বিটা ক্যারোটিন। তাই আলফা ক্যারোটিন এবং বিটা ক্যারোটিন হলো অ্যান্টিঅক্সিডেন্টের বিশেষ উপাদান, আর এগুলো কিন্তু আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ারকে বৃদ্ধি করবে, সেই সাথে আমাদের চোখকে ভালো রাখবে, রেটিনাকে সুস্থ রাখবে। তবে কার্বোহাইড্রেটের পরিমাণ অনেকটাই বেশি রয়েছে, প্রায় 15 গ্রাম, অর্থাৎ 100 গ্রাম কাঁচা আমের মধ্যে প্রায় 15 গ্রাম কিন্তু কার্বোহাইড্রেট পাবেন। তবে কাঁচা আমের এনার্জি অর্থাৎ ক্যালোরি অনেকটা কম। 100 গ্রাম কাঁচা আমের মধ্যে ক্যালোরি পাবেন 60 ক্যালোরি, এবং ফ্যাটের পরিমাণ নেই বললেই চলে, 0.38 গ্রাম। গুরুত্বপূর্ণ মিনারেলস এর মধ্যে রয়েছে কপার, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম এবং সোডিয়াম। এছাড়া ভিটামিন এ, ভিটামিন বি1, বি2, বি3 এবং ভিটামিন বি6। এছাড়া কাঁচা আমের মধ্যে রয়েছে ভিটামিন সি, ভিটামিন ই এবং ভিটামিন কে। সেই সাথে পাবেন কাঁচা আমের মধ্যে জিঙ্ক, ফাইবার, ফোলেট এবং আয়রনে পরিপূর্ণ কিন্তু কাঁচা আম। তাছাড়া কাঁচা আমের মধ্যে পাবেন ক্যালসিয়াম এবং কপার। কাঁচা আমে 0.82 গ্রাম প্রোটিন পাবেন। তাই সব মিলিয়ে বলা যেতে পারে কাঁচা আম কিন্তু পুষ্টিগুণে পরিপূর্ণ বা ভরপুর। যেহেতু প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেলস রয়েছে, তাই কাঁচা আম যদি ডায়েট চার্টে রাখেন তাহলে ইমিউনো সিস্টেম ঠিক থাকবে, স্কিন হেলথ ভালো থাকবে, চোখ ভালো থাকবে, এবং সামগ্রিক শরীরের অর্গানের যে ফাংশন সেগুলো ঠিকভাবে কাজ করতে সাহায্য করবে। দ্বিতীয় যে স্বাস্থ্য উপকারিতার কথা বলবো তা হলো ইমপ্রুভ ইওর ডাইজেস্টিভ সিস্টেম, অর্থাৎ আপনার পরিপাক তন্ত্রের স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে কাঁচা আম যদি ডায়েট চার্টে থাকে। কাঁচা আমের মধ্যে রয়েছে ডায়েটারি ফাইবার, কোষ্ঠকাঠিন্যের সমস্যা তো দূর হবেই, পাশাপাশি শরীরের মধ্যে বিভিন্ন পুষ্টি গুণ অ্যাবজর্ব করতে সাহায্য করবে। কাঁচা আমের মধ্যে বেশ কিছু এনজাইম রয়েছে যা প্রোটিনকে ভাঙতে সাহায্য করবে এবং অ্যামাইনো অ্যাসিড সহজে শরীর শোষণ করবে। যেহেতু ভিটামিন সি তে পরিপূর্ণ, তাই ইমিউনিটি পাওয়ার অনেকটা বুস্ট আপ হবে, সহজে রোগ আপনার শরীরে আসবে না। দাঁতের স্বাস্থ্য ভালো রাখার জন্য অবশ্যই কাঁচা আম ডায়েট চার্টে রাখতে পারেন, কারণ স্যালাইভা প্রোডাকশন অনেকটা বাড়িয়ে তুলতে পারে কাঁচা আম। ফলে সহজে আপনার দাঁত পরিষ্কার থাকবে, এবং স্যালাইভার মধ্যে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা সহজে মাড়ি বা দাঁতে ব্যাকটেরিয়ার আক্রমণ করতে দেবে না। যারা হার্টের সমস্যায় ভুগছেন তারা কাঁচা আম খাবেন কিনা ভাবছেন, কাঁচা আম কিন্তু কার্ডিওভাস্কুলার সিস্টেমকে ঠিক রাখতে সাহায্য করবে। যেহেতু কাঁচা আমের মধ্যে পটাশিয়াম রয়েছে এবং ম্যাগনেসিয়াম রয়েছে, তাই ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করতে অবশ্যই কাঁচা আম ডায়েট চার্টে রাখুন। যেহেতু কাঁচা আমের মধ্যে ভিটামিন এ রয়েছে এবং ক্যারোটিন রয়েছে যা আপনার চোখের স্বাস্থ্যকে ভালো রাখবে, কাঁচা আমে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি, তাই শরীরের মধ্যে অক্সিডেটিভ স্ট্রেসকে কমাবে, ফ্রি রেডিকেলকে নিউট্রাল করবে, ফলে ক্যান্সারের মতন সমস্যা সহজে আসতে দেবে না শরীরে, এবং সেই সাথে ইনফ্লামেশন বা প্রদাহ অনেকটাই কমিয়ে দিতে পারবে কাঁচা আম। যারা ওজন কমাতে চাইছেন তারা কাঁচা আম খেতে পারেন, কারণ ওজন কমাতে কাঁচা আম যথেষ্ট ভালো একটি উপাদান, কারণ এর ক্যালোরির পরিমাণ অনেকটাই কম। যেহেতু ভিটামিন সি এবং ভিটামিন ই রয়েছে, তাই স্কিন হেলথ ভালো রাখতে কাঁচা আম ডায়েট চার্টে রাখুন।
এখন আপনারা মনে মনে হয়তো ভাবছেন যে ব্লাড সুগার যদি বেশি থাকে অর্থাৎ টাইপ 2 ডায়াবেটিস যদি থাকে তাহলে কাঁচা আম খাবেন কিনা। সেক্ষেত্রে বলবো যে কাঁচা আমের গ্লাইসেমিক ইনডেক্স কিন্তু ততটা বেশি নয়, কিন্তু অতিরিক্ত পরিমাণ যদি কাঁচা আম খেয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু ব্লাড সুগার লেভেল বাড়বে। তাই চেষ্টা করুন প্রতিদিন ডায়েট চার্টে 15 থেকে 20 গ্রামের বেশি কাঁচা আম আপনারা রাখবেন না। কাঁচা আমের সব গুণই কি ভালো? বেশ কিছু কিন্তু খারাপ গুণ রয়েছে আর সেগুলো আপনাদের জানা উচিত। অতিরিক্ত কাঁচা আম যদি খেয়ে ফেলেন সেক্ষেত্রে আপনার থ্রোট অর্থাৎ মুখগহ্বর এবং ডাইজেস্টিভ সিস্টেমে সমস্যা তৈরি হবে, অর্থাৎ হজমের সমস্যা, অতিরিক্ত অ্যাসিডিটি হতে পারে, পেট ব্যথা হতে পারে, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড এবং টার্টারিক অ্যাসিড রয়েছে আর যেগুলো কিন্তু আপনার ইন্টেস্টাইনে গিয়ে সমস্যা তৈরি করবে। অনেক সময় কাঁচা আম খেলে অ্যালার্জি হতে পারে, তাই যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তারা ভেবেচিন্তে কাঁচা আম খাবেন। অতিরিক্ত কাঁচা আমে কিন্তু দাঁতের ক্ষয় হতে পারে, কারণ এতে প্রচুর অ্যাসিডের পরিমাণ রয়েছে। তাই পিএইচ লেভেলের ব্যালেন্স যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার দাঁত ক্ষয়ে যেতে পারে। কাঁচা আমে প্রচুর পরিমাণে ফাইবার থাকার জন্য ডায়রিয়ার মতন সমস্যা আসতে পারে, তাই মেপে ঝুঁকে আপনাকে কাঁচা আম খেতে হবে। এছাড়া কাঁচা আমের যে আঠা, সেই আঠা কিন্তু ত্বকের কোনো জায়গায় লাগলে কন্টাক্ট ডার্মাটাইটিস হতে পারে এবং বর্তমানে পেস্টিসাইড ব্যবহার করার জন্য কাঁচা আম অনেক সময় আমাদের শরীরে একটি বিরূপ প্রভাব তৈরি করতে পারে। তাই একজন সুস্থ মানুষ তার ডায়েট চার্টে 50 থেকে 60 গ্রামের বেশি কাঁচা আম রাখবেন না। আর যাদের হাইপারটেনশন রয়েছে বা হার্টের সমস্যা রয়েছে, সেই সাথে সুগারের সমস্যা রয়েছে, 15 থেকে 20 গ্রামের বেশি কাঁচা আম খাবেন না। আর এই সাধারণ নিয়ম কানুন যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে কাঁচা আম আপনার ক্ষেত্রে মহৌষধ হতে পারে। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আগামী নতুন কোনো স্বাস্থ্য সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।